স্পষ্ট আমাদের কথা যে আমার নবীর দুশমন সে মানবতার দুশমন, যে আমার নবীর দুশমন সে মানব সভ্যতার দুশমন, যে আমার নবীর দুশমন সর্বোপরি সে আমাদের জানের দুশমন। রাজি আছেন ইনশাআল্লাহ? ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা যাত্রা করে ফেললাম। বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলাম। হযরতে আবু দুজানার বাম পা যাত্রা করে ফেললাম। সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলাম। হযরতে আবু দুজানার সামনের সাইড যাত্রা করে ফেললো। পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলাম। হযরতে আবু দুজানার পিছনের সাইড যাত্রা করে ফেললাম। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে দুইটা পাখার মধ্যে বেষ্টন দিয়ে নিজে সমস্ত বিপদগুলোকে মোকাবেলা করেন, হযরতে আবু দুজানা প্রাণের নবীকে এরকম ভাবেই বেষ্টন দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত রাখতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শফিউল মুজরিমিন, আপনি তো আকায়ে নামদার, আপনি তো আফতাবে নবুয়ত, আপনি তো ফখরে মওজুদাত, আপনি তো আহমদ মুস্তাফা, আপনি তো মুহাম্মদ মুস্তাফা। নবী গো, আজকের এই দিনে কাউকে পাশে পাই না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদা অবস্থায় যখন থাকবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মায়া করি, আমি আপনাকে মহব্বত করি। কোটি কোটি উম্মতের সামনে আপনাকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আশফা তুশাফা, নবী আপনি সুপারিশ করুন, আপনি যা বলবেন আমি আল্লাহ সেটাই কবুল করি। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী আরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকারে দু আলম নবী বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বা মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে, তার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তার স্ত্রী, বন্ধু বান্ধব, মোট কথা পৃথিবীর সমস্ত বস্তু হতে অধিক পরিমাণে ভালো না বাসবে। রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিবকে আমরা তালজাঙ্গাবাসী যদি ভালোবাসি, আল্লাহর হাবিবের কিছু যায় আসে না। আবার যদি আল্লাহর হাবিবের বিশুদ্ধার করি, তাতেও তিনার কোনো লাভও নাই, লসও নাই। শুধু তালজাঙ্গা না, গোটা কিশোরগঞ্জ জেলার সমস্ত মানুষ মিলে যদি রসুলকে গালমন্দ করি, রসুলের ব্যাপারে বাজে কথা বলি, রসুলের রিসালাত বা নবুয়ত শেষ হয়ে যাবে? রসুলের সম্মান নষ্ট হয়ে যাবে না। আবার গোটা কিশোরগঞ্জের সমস্ত মানুষ মিলে যদি রসুলের প্রশংসা করি, রসুলের নবুয়ত অনেক বেশি বেড়ে যাবে না। রসুলের লাভও নাই, লসও নাই। তবে লাভ কাদের? আমাদের। কারণ আল্লাহর হাবিব বলেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আল মারউ মা মান আহাব, যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, তার সাথে তার কি হবে? হাসর হবে। তো রসুলকে আমরা ভালোবাসবো আমাদের নিজেদের জন্য। রসুলের কোনো লাভও নাই, লসও নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে ভালোবাসেন, আল্লাহ পাক রসুলকে মায়া করেন, এটাই রসুলের জন্য যথেষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ইহুদি খ্রিস্টানরা, নাসারারা বাজে সময়ে, নানা সময়ে বাজে কথা বলে বলে বেড়ায়। হাবিব আপনি টেনশন করিয়েন না, হাবিব আপনি দুঃখিত হয়েন না। আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। হাবিব জানেননি আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি? ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব যেখানে যেখানে আমি আমার আলোচনা করেছি, সেখানে সেখানে আমি আপনার আলোচনাও করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসেন, দুনিয়ার একটা হাইসিয়ত দেখেন। একজন মানুষ প্রথমেই মুসলমান হওয়ার জন্য শর্ত হলো কালিমা পড়া, ঠিক না? কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ প্রথম দুনিয়ার হাইসিয়তে কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশের মধ্যে
আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় অংশের মধ্যে রাসূলের রিসালাতের আলোচনা হয়েছে, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা হয়েছে, দ্বিতীয় অংশের মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলের রিসালাতের আলোচনা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মায়া করি জানেন। কোরআনে যেখানেই আমি বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেখানেই বলেছি আতিউল্লাহ, সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব এতটুকুই ভালোবাসি, বিষয়টি এরকম না। আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আল্লাহ আপনাকে কেমন মায়া করি জানেন। দুনিয়াতে ১৬ লক্ষ নবী, মতান্তরে তার চাইতে বেশি, প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো, তবে ওই ভালো গুণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর সমস্ত গুণেই ভালো, তবে ওই ভালো গুণের মধ্যে সবচেয়ে ভালো যে গুণ, ওই ১৬ লক্ষ নবীর ১৬ লক্ষ ভালো গুণ আল্লাহ মায়া করে রাসূলকে দান করেছেন। আল্লাহ ডাক দেয় কয়, হাবিব দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যে বেজাল থাকে, দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যে ফরমালিন থাকে, অনেক কিছু আর্টিফিশিয়াল থাকে, কিন্তু না না না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন। বিশেষ করে ২০ নবীর ২০টি গুণ, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। নবী আমি আল্লাহ আপনাকে ভালোবেসে দুনিয়াতে আপনি আসা মাত্রই এই ২০ নবীর ২০টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব এতটুকুই ক্ষান্ত না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আল্লাহ আপনাকে কেমন মায়া করি জানেন। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার, আপনার গুনাহগার উম্মতগুলো ৮০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো ৭০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো ৬০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো ৫০ বৎসর গুনাহ করবে। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আপনার গুনাহগার উম্মতগুলো আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে দরদ হবে, আপনি ওই হাউজে কাউসারের পানি পান করায়া আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আবু জাহেল, উতবা সাহেবারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে বলে বেড়ায়, মুহাম্মদের একে একে ৩টা পুত্র চলে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদের পরিচয় থাকবে না, মুহাম্মদের নাম বলার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেন, হাবিব আপনি টেনশন করিয়েন না, আপনি দুঃখিত হয়েন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আপনাকে নিয়ে যারা বাজে কথা বলতেছে, আবু জাহেল, উতবা সাহেবারা আপনাকে নিয়ে বাজে কথা বলতেছে, আপনার বংশ থাকবে না। হাবিব আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ আপনার বংশ কিয়ামত পর্যন্ত জারি রাখবো। আবু জাহেল, উতবা সাহেবাদের বংশই আমি নির্বংশ করে দিচ্ছি। আল্লাহ বলেন, হাবিব আমি কেমন রাখছি, আমি বলছি শুধু এরকম না, কেমন রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের মাধ্যমে ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, দুনিয়ার মানুষও কৌশল করে, আল্লাহ পাকও কৌশল করে। আল্লাহ পাক কিভাবে জারি রাখলেন, একজন মানুষ নাম আবু বকর তো নামের আগে লাগায় মুহাম্মদ আবু বকর, একজনের নাম ওমর তো নামের আগে লাগায় মুহাম্মদ ওমর, একজনের নাম উসমান তো নামের আগে লাগায় মুহাম্মদ উসমান, একজনের নাম আলী তো নামের আগে লাগায় মুহাম্মদ আলী। সুবহান আল্লাহ বলেন, হাবিব শুধু এতটুকু আমি ভালোবাসি, বিষয়টা এরকম না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মায়া করি জানেন, আপনার প্রতি আমার মহব্বত কেমন জানেন। কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। এমন একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না।
ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই বিভীষিকাময় সময়ে আমি আল্লাহ আপনাকে মায়া করে এমন একটা জিনিস দান করব যে আপনি আপনার প্রত্যেকটা উম্মতকে চিনবেন। শুধু তাই না, কিয়ামতের মাঠ বিভীষিকাময় মাঠ হবে। সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে বলতে থাকবে, আরে বিচার কার্য আরম্ভ হয় না কেন, আরে বিচার কার্য আরম্ভ হয় না কেন। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী বলবে, নফসি নফসি। মানুষগুলো পেরেশান হয়ে নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ পয়গম্বর বলবে, নফসি নফসি। মানুষগুলো পেরেশান হয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বর বলবে, নফসি নফসি। মানুষগুলো পেরেশান হয়ে ইসমাঈল পয়গম্বরের কাছে যাবে, ইসমাঈল পয়গম্বর বলবে, নফসি নফসি। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে, হযরতে মূসা পয়গম্বর বলবে, নফসি নফসি। মানুষগুলো সর্বশেষ পেরেশান হয়ে হযরতে ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীও বলতে থাকবে, নফসি নফসি। সর্বশেষ, একেবারে সর্বশেষে মানুষগুলো পেরেশান হয়ে, মানুষগুলো হাই হুতাশ করতে করতে সরকারে দু আলম নবীর কাছে যখন যেয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শফিউল মুজরিমিন, আপনি তো আকায়ে নামদার, আপনি তো আফতাবে নবুয়ত, আপনি তো ফখরে মওজুদাত, আপনি তো আহমদ মুস্তাফা, আপনি তো মুহাম্মদ মুস্তাফা। নবী গো, আজকের এই দিনে কাউকে পাশে পাই না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী সেজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহর নবী সেজদা অবস্থায় যখন থাকবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মায়া করি, আমি আপনাকে মহব্বত করি। কোটি কোটি উম্মতের সামনে আপনাকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আশফা তুশাফা, নবী আপনি সুপারিশ করুন, আপনি যা বলবেন আমি আল্লাহ সেটাই কবুল করি। আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এটাই রাসূলের জন্য যথেষ্ট, এটাই রাসূলের জন্য যথেষ্ট। এজন্য আমরা ভালোবাসলেও রাসূলের কিছু যায় আসে, আবার না বাসলেও রাসূলের কিছু যায় আসে না, কারণ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আমার নবীকে আর ভালো না বাসবেনই বা কেন? আমার নবী যেরকমভাবে সৌন্দর্য ছিলেন দৈহিক দিক থেকে, চরিত্রের দিক থেকেও আমার নবী তেমন সুন্দর ছিলেন। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কবিকুল শিরোমণি হাসান ইবনে সাবিত বলে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। আরে মুহাম্মদ আরবি এত সুন্দর, এত সুন্দর, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি। আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে হাসান ইবনে সাবিত বলে, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি গুণগতভাবে এত সুন্দর, আজ পর্যন্ত কোনো মহিলা এত সুন্দর মানুষ জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ পাক তাকে তেমন ভাবে বানাইছেন যেমন ভাবে তিনি চাইছেন। আমার নবী কেমন সুন্দর, আল্লাহু আকবার, আমার নবী কেমন সুন্দর। সাহাবী বলেন, খরাজতু লাইলাতান মুকবিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে আমি হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কমর, একবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি সরকারে দু আলম নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে নবী আলাইহির রহমা বেশি সুন্দর। আমার নবী কেমন সুন্দর, আল্লাহু আকবার, কি বর্ণনা দিব। আমি ছোট মানুষ, আমার মতো একজন নাদান এরকম রসুলের উম্মত, রসুলের কি পরিচয় দিব, রসুলের কি বর্ণনা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী, দুনিয়ার মানুষ আর কি আপনার বর্ণনা দিবে, আপনার প্রশংসা আর দুনিয়ার মানুষ কি করবে, আপনার চরিত্র নিয়ে দুনিয়ার মানুষ আর কি বলবে। আমি
আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনার চরিত্র হলো খুলুকে আজিম। আপনার চরিত্র হলো খুলুকে আজিম। দুনিয়াতে আপনার মতো এত সুন্দর মানুষ, আপনার মতো এত উত্তম মানুষ আসেও নাই, এখনো নাই, আসবেও না। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন। তো এটাই আল্লাহর নবীর জন্যে যথেষ্ট, এটাই আল্লাহর নবীর জন্য যথেষ্ট যে আল্লাহ ভালোবাসেন। তারপরেও কবি বলেন সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমদ। আমার নবী এমন একজন নবী, ও ভাই আমার নবীকে আপনি ভালো না বেসে যাবেন ওই বা কোথায়? আমার নবী এমন সুন্দর আখলাকওয়ালা নবী যে নবীর চরিত্র দেখে হাজারো কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এজন্যই স্পষ্ট কথা, আমার নবীর সম্মান আমার আল্লাহ দিয়েছেন, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ সমুন্নত করেছেন। সুতরাং আজকের এই তানজাঙ্গা ইমাম উলামা ঐক্য পরিষদের মাহফিল থেকে বলতে চাই, আমার নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার বাজে কথা বলে, যেই জিহ্বা দিয়ে বাজে কথা বলবে ওই জিহ্বা আমরা টেনে ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। যেই হাত আমার রাসূলের বিরুদ্ধে লাগবে ওই হাত আমরা ভেঙে গুড়িয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? তো রাসূলকে কিভাবে ভালোবাসবেন এটাও জানার দরকার আছে না নাই? তো দরকার হইলে বসতে হবে, যদি জানার দরকার হয় তাহলে যারা দাঁড়ায় আছেন বসতে হবে। রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করার পদ্ধতি হলো দুইটি। কয়টি? আরো জোরে বলতে হবে কয়টি? দুইটি। একটি হলো সাহাবী পদ্ধতি, অপরটি হলো ইহুদি পদ্ধতি। ইহুদিরাও তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসত। কেমন ভালোবাসত? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবীকে আদেশ করলেন, হে নবী মূসা যাও, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে কওমে আমালিকার হাত থেকে তোমাদের বাপদাদার যেই বসত বিটা সেটা আজাদ করো, মুক্ত করো, স্বাধীন করো। আল্লাহর নবী সরকারে দো আলম আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের নিকট গিয়ে বলল, হে আমার কওম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আমালিকা সম্প্রদায়ের হাত থেকে আমাদের বাপদাদার বসত বিটা আজাদ করতে, স্বাধীন করতে, মুক্ত করতে। আজাদ করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, মুক্ত করার জন্য আদেশ করেছেন। এবার মূসা নবীর উম্মতরা কি জবাব দিল যে, হে নবী মূসা যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে আজাদ করো, আমরা পারবো না। কারণ আমালিকা সম্প্রদায় এমন এক দুর্দর্শ জাতি, তাদের সাথে আমরা কুলায় উঠবো না। তবে হ্যাঁ শোনো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, বিজয় লাভ করো, মিষ্টি যত কেজি খাওয়া লাগে সব আমরা খাবো। এরকম আছে না নাই? যে রাসূলের নামে বাজে কথা বললে তার বিরুদ্ধে কিছু বলে না, কিন্তু 12 রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী আছে না নাই? আরো জুলে বলেন আছে না নাই? এটা হলো এক পদ্ধতি, ইহুদি পদ্ধতি, যে নবী যত মায়ের খাওয়া লাগে তুমি খাও, তোমার আল্লাহ খাও, আর যত মিষ্টি খাওয়া লাগে আমরা খামু। চিন্নি ফাটিয়া আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এটি হলো ইহুদি পদ্ধতি। দ্বিতীয় ভালোবাসার আরেকটি পদ্ধতি হলো সাহাবী পদ্ধতি। হাদিসের কিতাব সাক্ষী সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতো। ও মুহতারাম হাজিরিন, বদরের যুদ্ধ আল্লাহর নবী সরকারে দো আলম নবী যুদ্ধের জন্য চলে গেলেন। রাসূলের সাথে 313 জন সাহাবী, যারা নিরস্ত্র, যাদের তেমন কোনো ঢাল নাই, লৌহ বর্ম নাই, যাদের তেমন কোনো অস্ত্র নাই, আর পক্ষান্তরে কুফফার শক্তি 1000-এরও বেশি। আল্লাহর নবী সরকারে দো আলম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবী আমার চিন্তায় পেরেশানিগ্রস্ত হয়ে পড়লেন। চিন্তা করলেন, আরে এটাই সাহাবীদেরকে সাথে নিয়ে আমি আমার জীবনের প্রথম যুদ্ধে আমি আসছি। আমি জানি না আমার সাহাবীরা আমার সাথে কেমন আচার ব্যবহার করে, আমি জানি না আমার সাহাবীরা আমার সাথে কেমন করে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে আছেন। আল্লাহর নবী পেরেশান হয়ে আছেন। হাদিসের কিতাব সাক্ষী ওই দিনের ওই চিন্তার কারণে সরকারে দো আলম নবীর চেহারাটা মলিন হয়েছিল। আল্লাহর নবী সরকারে দো আলম নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, হ্যাঁ আমার প্রিয় সাহাবীরা, উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, তোমরা আমাকে বলো দেখি
আজকে আমার কি করা উচিত হবে, আজকে আমার কি করা উচিত হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের চেহারাটা মলিন দেখলেন, কারণ তার দিলের মধ্যে রাসূলের ভালোবাসা ছিল, তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে নবী প্রেম ছিল। রাসূলের চেহারাটা কালো দেখে সে আর বরদাস্ত করতে পারে নাই, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লি মূসা। নবী আল্লাহর শপথ, আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা বনি ইসরাইল তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, বরঞ্চ নবী আপনি অগ্রসর হন, কাফেরদের বিরুদ্ধে অগ্রসর হন। নবী আপনি কাফেরদের বিরুদ্ধে অগ্রসর হন। কাফেররা শক্তিতে বেশি হতে পারে, কাফেররা ঢাল তরবারিতে বেশি হতে পারে। নবী আপনি নৈরাশ হয়েন না, নবী আপনি চিন্তিত হয়েন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমরা আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? সাহাবী হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ বলেন, ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক। নবী আপনি চিন্তিত হয়েন না, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব। ওয়ান শিমালিক, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব। ওয়ান আমামিক, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব। ওয়ান খালফিক, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি, নবী ওয়াল্লাহি, আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেব। সাহাবীরা রাসূলকে ভালোবাসেন। সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসেন একটু চিন্তা করে দেখেন। শুধু বলছে যে বিষয়টা এরকম না, আমরাও তো হুজুরে কই, হুজুর যদি কয় যে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন হবে, মিছিলে যাইতে হবে, রাজি আছেন, প্রয়োজনে জীবন দিব, কয় হ হুজুর রাজি। যখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনে দৌড়বেন, পুলিশের গাড়ির আওয়াজ শুনতে দেরি, গুলি চালাইন লাগে না। আরে আমি তো জেল খাটছি 82 দিন, নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলাম। এক ডিবির অফিসার আমারে বলতেছে, সময় নাই রে ভাই, হুজুররা সবাই চলে আসছেন, আবার মূল বিষয় ছেড়ে যাবে, বলবো 82 দিন জেলখানায় ছিলাম। আল্লামা মামুনুল হক সাহেব এবং মনির কাসিম এখন যে দেখা যাচ্ছে ওনারা এবং আরো বড় বড় উলামা একরাম, আমরা একসাথেই জেলখানায় ছিলাম। তো ওই জেলখানার যিনি ওই ডিবি, মানে ওই নারায়ণগঞ্জের যে ডিবি, ওই ডিবি যেই লোকটা ছিল, নাম বলবো না, ওই লোক বলতেছে যে হুজুর এই চেয়ারের মধ্যে আনছি ধর্মপ্রাণ অনেক মুসল্লিদেরকে, অনেক মুসল্লিদেরকে আনছি, ইমানের জজবা যাদের, এদেরকে আনছি, কিন্তু হুজুর আইন না দেহি অবস্থা খারাপ হয়ে যায়। শুধু আলেমদেরকে পাওয়া গেছে যে তারা না অটল আছে, যেটা বলছে সেটার উপর অটল আছে। আরো কি দুঃখের কথা বলবো ভাই গো, এমনও অনেক পরিবারের দিন গেছে যে আলেম জেলখানায় পড়ে আছে, আলেমের ঘরে চাউলটা পর্যন্ত নাই। আলেম খাবে, আলেমের স্ত্রী খাবে, বাচ্চাগুলো খাবে, এই চাউল পর্যন্ত ছিল না। টাকার জন্যে, টাকার অভাবে চাউল কিনতে পারে নাই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। তো এই হলো আমাদের অবস্থা। কিন্তু না, সাহাবীরা বলতো যেরকম কাজের ক্ষেত্রে আরো বেশি অগ্রগামী ছিল। আমরা তো বলি একটা, কাজ করি আর একটা। কই হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, পুলিশের গাড়ি আইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না। কিন্তু না 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 না, সাহাবীরা এরকম ভালোবাসতেন না। সাহাবীরা কেমন ভালোবাসতেন? হাদিস খুলুন, হাদিস খুলুন। উহুদের যুদ্ধ, চতুর্দিক থেকে আল্লাহর হাবিবকে কাফেররা বেষ্টন করে ফেললো। সরকারে দু আলম নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, সরকারে দু আলম নবীকে দুনিয়া থেকে হত্যা করে শেষ করে ফেলবে। আল্লাহর নবীকে চতুর্দিক থেকে কাফেররা তীর আর বর্ষাগুলো তাক করে বসে আছে যে অল্প সময়ের মধ্যেই আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বিষয়টা পরিলক্ষিত করলেন। আরে আমার প্রাণের নবীকে তো শেষ করে ফেলবে, আমার প্রাণের নবীকে তো দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই যে অবস্থা চলতেছে, অল্প সময়ের মধ্যেই প্রাণের নবীকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই অবস্থা, সঙ্গে সঙ্গে এক চিৎকার দেয়া কয়, আল্লাহ আল্লাহ ইন্নী লা ইউহিব্বুকা। নবী আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এই কথা বলার পরে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ওই বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন, কাফেরদের ওই বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। হাদিসের কিতাব সাক্ষী, বানায়া কোনো ঘটনা বলতেছি না,
ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জাজরা করে ফেললো। বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জাজরা করে ফেললো। সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জাজরা করে ফেললো। পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জাজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে দুইটা পাখার মধ্যে বেষ্টন দিয়ে নিজের সমস্ত বিপদগুলোকে মোকাবেলা করেন, হযরতে আবু দুজানা প্রাণের নবীকে এরকম ভাবেই বেষ্টন দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত থাকবে না। সাহাবীরা বলেছেন, কাজেও সেটাকে প্রমাণ করেছেন। তো শুধুমাত্র বলি যে ভালোবাসি, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য কুরবান হতে প্রস্তুত, অথচ আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা এটা মুখেই শুধু বলি, বাস্তবে দেখা যায় না। আহা, ইসলামের জন্য আমাদের আকাবেররা জীবন দিয়েছে। ফেরাউনের ঘরের একজন কাজের মহিলা ছিল, ইসলামের জন্য জীবন দিয়েছে। কেমন জীবন দিয়েছে, আল্লাহু আকবার। ফেরাউনের ঘরে ওই মহিলা কাজ করত, ফেরাউনের ঘরে কাজ করত, হাত থেকে চিরুনি দিয়ে মাথা আশ্রাচ্ছে, হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার সময় ওই মহিলার ভিতরে ছিল ঈমান, ওই মহিলার দিলের মধ্যে ঈমানের দীপ্ততা ছিল। ওই মহিলা তোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুলছে। পাশেই ফেরাউনের পালক পুত্র মেয়ে দাঁড়ানো ছিল, দৌড় দিয়ে গিয়ে বলতেছে, বাবা জানো তোমার ঘরের কাজের বুয়া তোমার নাম ছাড়া অন্য আরেকজনের নাম নিয়ে চিরুনি তুলছে। ফেরাউন নিজেকে রব্বিয়াল আলা দাবি করত, বড় খোদা দাবি করত। এই কথা শোনার পরে ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেল। আরে আমারটা খায়, আমারটা পরে আমার ঘরে থাকে, আবার আমাকে বড় খোদা বাদ দিয়া অন্য আরেকজনকে বড় খোদা বলে, যাও তাকে নিয়ে আসো আমার সামনে, তাকে আমার সামনে নিয়ে আসো। মহিলাকে আনা হলো, ডাক দিয়ে কয়, মহিলা কিরে আমাকে নাকি প্রভু মানিস না? মহিলার ভিতরে ঈমান জুস দিয়া উঠলো, মহিলার মধ্যে ঈমান জুস দিয়া উঠলো। কারণ মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কুরআনে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন আল্লাহ পাকের বরত্বের কথা শুনে মুমিনের ঈমান বেড়ে যায়। মহিলার ঈমান বেড়ে গেল, ডাক দিয়ে কয়, কাল্লাহ পরশিন কালেও না, ফেরাউন তোকে প্রভু মানতে পারি না। আমি এমন একজনের উপর ঈমান এনেছি, তিনি এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, 7 আসমান তৈরি করেছেন, জান্নাত জাহান্নাম তৈরি করেছেন। ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেল। আরে মহিলা বলসটা কি, কোন রবের উপর ঈমান আনলি? এবার মহিলা ওই রবের পরিচয় তুলে ধরল, আল্লাযী রব্বি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল আলিমুল বাসিত আল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল عظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث السيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبر الذي ربي ورب بنتك وربك ورب العالمين ফেরাউন সে আমার রব, ফেরাউন শোন সে আমার রব, সে তোর মেয়ের রব, আমি যার উপর ঈমান এনেছি সে আমার রব, সে তোর মেয়ের রব, সে কুল কায়নাতের রব, সে কুল কায়নাতের রব। ফেরাউনের মেজাজ একেবারে হাই উপরে উঠে গেছে। ডাক দিয়ে কয়, লোকেরা যাও, জ্বালাও আগুন, তেল আনো, কড়াই আনো। আগুনের মধ্যে যখন তেল উত্তপ্ত গরম হয়ে গেল, ওই মহিলার একটা কুলে শিশু বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয়। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কয়, উম্মি মা লা তাখাফি
ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি। মা ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি পিছলায় যাও না, মা তুমি নৈরাশ হয়ে যাও না। ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে আছো। মা সানাজমাউ ফি জান্নাতি ইনশাআল্লাহ। মা মাগো অল্প সময় অপেক্ষা করো, মা জান্নাতে তোমার সাথে মুলাকাত। ফেরাউন আবার ডাক দিয়ে কয়, মহিলা এক সন্তান হারালি, আর এক সন্তানও আছে না, বলে হারাইতে চাস নাকি আমার উপর ঈমান আনবি? মহিলার সেম জবাব, কাল্লা কুরসিন কালেও না ফাকজি মা আনতা কাজ। ফেরাউন তোর মন যা চায় তুই তাই কর। ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে, উম্মি, মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি। মাগো ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি পিছলায় যাও না, মা তুমি নৈরাশ হয়ে যাও না। ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে আছো। মা সানাজমাউ ফি জান্নাতি ইনশাআল্লাহ। মা অল্প সময় অপেক্ষা করো, মা অল্প সময় অপেক্ষা করো, জান্নাতে আয়োজন হচ্ছে, মা তোমার সাথে জান্নাতে মুলাকাত। মহিলা নিজের জীবনটাও শেষ পর্যন্ত বিসর্জন দিয়েছে, কিন্তু জালেম মুসলমান বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ফেরাউনের সামনে মাথা নত করে নাই। আজকে আমাদের অবস্থা এরকম, 500 টাকার একটা নোট ধরায়া দিলে কি আমরা জালেমকে সাপোর্ট করি? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? না না না, ও আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আরেকটা বার তোমরা জাগ্রত হয়ে উঠো। রসুলের ভালোবাসায় তোমাদের দিলটাকে পরিপূর্ণ করে তুলো। আজকে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মৌসেতুন লেনিনের সমাজতন্ত্র গণতন্ত্র বাস্তবায়নের পিছনে তুমি উঠে পড়ে রাখছো। আমি আল্লাহর জাত ও ইজ্জতের শপথ করে বলি, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মৌসেতুন লেনিনের আদর্শে কঠিন কালেও সমাজে শান্তি আসবে। প্রকৃত শান্তি যদি পেতে চাও, ও আমার যুবক ভাই, ও আমার যুবক ভাই, রসুলের আদর্শ ধারণ করো। রসুলের সমাজ ব্যবস্থা তোমার সমাজের মধ্যে চালু করো। রসুলের দেশ রাষ্ট্র চালানোর যেই ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা তোমার দেশের মধ্যে তুমি চালু করো, তাহলেই দেশের মধ্যে শান্তি আসবে। তো যুবক ভাইয়েরা, রসুলকে তোমরা কিভাবে ভালোবাসবা? এতক্ষণ তো সাহাবীদের কথা শুনছো, রসুলকে তোমরা কেমনভাবে মহাব্বত করবা? হাদিসের কিতাব সাক্ষী, যুবকরাও রসুলকে কেমনভাবে ভালোবাসত। হাদিসের কিতাব সাক্ষী, ইন্নী লাফি সফি ইয়াউমা বদরিন, বদর যুদ্ধ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আর আব্দুর রহমান ইবনে আউফকে 10 জন সাহাবী যিনারা দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এদের মধ্যে একজন হলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। ওই আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, ইন্নী লাফি সফি ইয়াউমা বদরিন, বদর যুদ্ধের জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম। ফাইদিল তাফাত্তু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিস সিন্নি। আমি আমার ডানে তাকালাম, আমি আমার বামে তাকালাম, দেখলাম অল্প বয়সী 2টা যুবক। আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আমি ওই স্থানটির মধ্যে আমাকে নিরাপদ মনে করলাম না। আমি ওই স্থানটির মধ্যে আমি আমার নিজেকে নিরাপদ মনে করলাম না। ভাবলাম 2টাই বাচ্চা ছেলে, কাফের কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে, আমি তেমন বেশি সাপোর্ট পাবো না। তো আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। এমন সময় এক নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন, আপনি কি আবু জাহেলকে চিনেন? হে চাচা, আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, ইয়া ইবনা আখি, এই বাতিজা, মা তাসনাউ বিহি, আবু জাহেলকে দিয়ে তুমি কি করো? তুমি ছোট মানুষ। আবু জাহেল মক্কার সর্দার, আবু জাহেল কুরাইশদের সর্দার, মক্কার লিডার। এই যুদ্ধের, বদর যুদ্ধেরও সে লিডার। আবু জাহেলকে দিয়া তুমি ছোট মানুষ কি করবা? এবার এই নওজোয়ান যুবক কি উত্তর দিয়েছে? ও আমার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শুনো, ওই যুবক কি উত্তর দিয়েছে। আজকে তো আমাদের যুব সমাজ মাদকের আখড়ায় পড়ে নিজেদের যৌবনকে হারিয়ে ফেলছে। আজকে তো আমাদের যুব সমাজ মেয়ের পাল্লায় পড়ে নিজের জীবন শেষ করে দিচ্ছে। কিন্তু ওই রসুলের প্রেম বুকের মধ্যে থাকার কারণে ওই যুবক কি উত্তর দিল, আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু। আমি আমার মালিকের সঙ্গে অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ, না হয় আমি শেষ। আমিও থাকবো, আবু জাহেলও থাকবে, 2টা হতে পারে না। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ফুলাবাইনার কথা,
আমি এতটা গুরুত্ব দিলাম না। আমাদের সমাজে আছে না বাচ্চাদের কথা, মানে অল্প বয়সী যুবক, এদের কথা এত বেশি গুরুত্ব দেওয়া হয় না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বাচ্চাদের কথা এত বেশি গুরুত্ব দিলাম না, এত বেশি কর্ণপাত করলাম না। এমন সময় হঠাৎ বাম পাশের যুবকও ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, হে চাচা আবু জাহেলকে চিনেন? আমি জিজ্ঞাসা করলাম, ইয়া ইবনা আখি মা তাসনাউ বিহি, হে বাতিজা তুমি ছোট মানুষ, আবু জাহেলকে দিয়ে কি করবা? ওই যুবকও সেম জবাব দেয়, আহাতুল্লাহ আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি। এই জিহাদের ময়দান বদর প্রান্তরে আসার আগে আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুতা দুনাহু, যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ হবে, না হয় আমি শেষ হব, আমিও থাকবো আবু জাহেলও থাকবে, দুইটা একসঙ্গে হতে পারে না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বাচ্চাদের কথা আমি এতটা গুরুত্ব দিলাম না, আমি আমার কাজ করতে থাকলাম। এমন সময় হঠাৎ করে দেখি আবু জাহেল একটি ঘোড়ার উপর সওয়ার হয়ে আমার সামনে দিয়ে যায়। আমি ওই চিন্তা করলাম, বাতিজা দুইটা আবু জাহেলকে দেখতে চাইছে, একটু দেখায়া দেই। বাতিজা দুইটা আবু জাহেলকে একটু দেখতে চাইছে, দেখায়া দেই। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ফাআশারতু লাহুমা ইলাই, আমি ওই বাতিজা দুইটাকে বললাম, ওই বাতিজারা তোমরা যেই আবু জাহেলকে খুঁজতেছো, ওই যে তাকায়া দেখো, ওই 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 আবু জাহেল যায়। আল্লাহু আকবার, হাদিসের কিতাব সাক্ষী, বানায়া কোনো কিচ্ছা বলতেছি না, আলেম ওলামা স্টেজে ভরপুর, বানায়া কোনো কিচ্ছা বলতেছি না। যখনই ওই দুই যুবক দেখলো, সঙ্গে সঙ্গে তাদের প্রতিক্রিয়া কি হলো, রাসূলের ভালোবাসা দিলের মধ্যে থাকার কারণে কি করলো, যখনই বলল ফাআশারতু লাহুমা ইলাইহি, যখনই ওই দুই যুবককে আবু জাহেলের দিকে তাকানোর জন্য বলা হইল, ফাসাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু, ফাসাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু, সঙ্গে সঙ্গে ওই দুই যুবক আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ল। পৃথিবীর শ্রেষ্ঠ সাতমে রাসূল, পৃথিবীর সবচেয়ে বড় রাসূলের দুশমনকে মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে দুষিয়ে দিয়েছে। আজকে আমি আপনি রাসূলকে মহব্বত করি না? কে কে করি? দুইটা হাত উপরে উঠাই। আল্লাহ তুমি চায়া দেখো তোমার এই বান্দাগুলো, তালজাঙ্গার এই বান্দাগুলো তোমার হাবিবকে মহব্বত করে। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা তোমার হাবিবকে ভালোবাসি। হে আল্লাহ রোজ হাসরে সেই তোমার হাবিবের হাতে যেন আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারি। আমাদের দিলের একটি চাওয়া, আমাদের দিলের একটি চাওয়া, আমরা তোমার রসুলের সাথে জান্নাতে থাকতে চাই, তোমার রসুলের শাফাআত পাইতে চাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চান তো ইনশাআল্লাহ? নাকি মুখে, অন্তরে না? অন্তরের থেকে চান সবাই তো, পিছনের বাইরে কয় না, অন্তর থেকে চান। একটা তাকবীর তুলেন, নারে তাকবীর। যার পাশে যে চোখ থাকবে আর আসতে করবে মনে করবেন সে চায় না। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর অপমান, আওয়াজ তুলতে হবে, বিশ্বনবীর অপমান। নারে তাকবীর। স্পষ্ট কথা, সময় সংক্ষেপ, হুজুর মনে হয় যে কোনো সময় চলে আসবেন। সময় সংক্ষেপ, স্পষ্ট কথা। রসুলকে যদি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে একটাই দাবি, সেটা রসুলের দাবি। সেটা কি? রসুলের দুশমনদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। আজ শতাব্দীকাল পর্যন্ত মির্জা গুলাম আহমদ কাদিয়ানির দোসরেরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেসরা করছে। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আগামী 15 তারিখ, আজকে 11, 12, 13, 14, 15, আগামী 15 তারিখ সরওয়ার্দী উদ্যানে আলেম ওলামারা রসুলের দুশমনদেরকে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার জন্য আন্দোলনের ডাক দিছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখান থেকে এই তালজাঙ্গার আজিমুশান ইমাম উলামা ঐক্য পরিষদের মঞ্চ থেকে আমরা ঘোষণা দিতে চাই। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাদিয়ানি। পারবেন ইনশাআল্লাহ? কাফের কাফের না। শাসা বুজুরের এলাকার লোকদের অবস্থা তো এমন হওয়ার কথা না। আতার আলী খান রহমতুল্লাহ আলাইয়ের দেশের লোকদের সেই হওয়ার কথা না। শাসা হুজুর আল্লাহু আকবার জীবনে কোনোদিন জালেমের সামনে মাথা নত করেনি। হক কথা উনি জালেমের সামনে দাঁড়ায়ও বলছেন, ঠিক কিনা? আছে হিম্মত? আরো জোরে বলেন আছে? প্রকম্পিত করে একটা আওয়াজ তুলেন, কাফের কাফের।
কাদিয়ানি কাদিয়ানি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আবার জোরে আওয়াজ তুলতে হবে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। দেয়ালে দেয়ালে স্লোগান লিখে দিবেন, ব্যানারে ব্যানারে স্লোগান লিখে দিবেন, কাফের কাফের কাদিয়ানি কাফের, কাফের কাফের কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার রসুল রওজে আতহারে জিন্দা না মরা? আরো জোরে বলেন, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী আমরা যেরকম মরলে একেবারে হুশ কিছু থাকে না, নবী কি এরকম? আরো জোরে বলেন এরকম। রসুলের একজন আদনা উম্মত এই তালজাঙ্গা থেকে যদি রসুলের উপর দুরূদ পড়ে, তাহলে ওই দুরূদ রসুলের রওজা পর্যন্ত পৌঁছে যায়। আরো জোরে বলেন, ফেরেশতা নিযুক্ত আছে রসুলের সামনে পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালজাঙ্গার অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ পাঠ করছে। আল্লাহর নবীর দিলটা তখন ভরে যায়। আবার যখন আমার এই ছোট্ট একটি দেশ থেকে আমার রসুলকে নিয়ে বাজে কথা কেউ বলে, ওটাও রসুলের রওজায় যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? তাহলে স্পষ্ট পয়গাম আমরা দিতে চাই, নবীর দুশমনের সাথে আমাদের কোনো ধরনের আপোষ হতে পারে না। আরো জোরে বলেন, রসুলের দুশমনের সাথে আমাদের কোনো ধরনের আপোষ হতে পারে না। স্পষ্ট আমাদের কথা যে আমার নবীর দুশমন সে মানবতার দুশমন, যে আমার নবীর দুশমন সে মানব সভ্যতার দুশমন, যে আমার নবীর দুশমন সর্বোপরি সে আমাদের জানের দুশমন। রাজি আছেন ইনশাআল্লাহ? 15 তারিখ যাবেন তো ইনশাআল্লাহ? যে কোনো মূল্যেই হোক কাদিয়ানীদেরকে অমুসলিম এই দেশে ঘোষণা করিয়েই ছাড়বো। কারণ কি বলতে পারেন যে হুজুর এদের পিছনে অনেক মুরব্বী মানুষ আছে গ্রামগঞ্জের, বুঝে না, বলবো হুজুর এদের পিছনে এইভাবে লাগলেন কারণ কি? কারণ হলো আপনি সহজে বুঝবেন, এই যে টিস্যু বক্স এটার নাম কি? বসুন্ধরা। কি? বসুন্ধরা। এখন আরেকটা কোম্পানি কেউ যদি নতুন অন্য নামে টিস্যু বানায় বিক্রি করে, কোনো সমস্যা আছে? কিন্তু হুবহু বসুন্ধরা নামে যদি কেউ এরকম টিস্যু বক্স বানায় বিক্রি করে, বসুন্ধরা গ্রুপের মালিক যে আছে মামলা করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? এটা বুঝলে এটাও সহজে বুঝবেন, এটা বুঝলে এটাও সহজে বুঝবেন। স্পষ্ট আমাদের কথা, আমাদের রসুলকে যদি নবী মানতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাতেই বিশ্বাসী হতে হবে। আমার রসুলকে যদি নবী মানতে হয়, আমাদের সাথে যদি আমাদের সাথে যদি মুসলমান হিসাবে নিজেকে পরিচয় লাগে, আমাদের সাথে যদি মিলেমিশে চলতে হয়, তাহলে আমাদের নবীকে শেষ নবী বলতে, আমাদের নবীকে শেষ নবী বলতে হবে, আমাদের নবীকে শেষ নবী বলতে হবে, আমাদের নবীকে শেষ নবী মানতে হবে। অন্যথায় মুসলমান নাম ধারণ করে থাকতে পারবে। দেখেন আমাদের কালিমা তারা চুরি করছে, আমাদের নামাজ তারা চুরি করছে, আমাদের মসজিদ মাদ্রাসার মধ্যে তারা চুরি করে নামাজ পড়তেছে, এরকমভাবে মাদ্রাসায় ছেলে দিয়ে রাখছে। অথচ আমার নবীকে শেষ নবী বলবে না, মানবে না, রসুলের ব্যাপারে বাজে কথা বলবে। আমরা যারা রসুলের আশেকানে মোস্তফা রয়েছি, আমরা কঠিন কালেও সেটা বরদাস্ত করব। স্পষ্ট কথা এটাই বলতে চাই, কাদিয়ানীদেরকে যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। আরো জোরে বলেন। খতিব উবাইদুল হক সাহেব চলে গেছেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাইখুল হাদিস চলে গেছেন, তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। মুফতি ফজলুল হক আমিনী চলে গেছেন, তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিউ নওয়ারাল্লাহু মারকাদাহু চলে গেছেন, তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। কয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী চলে গেছেন, তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। আমাদের কলিজার টুকরা আজহার আলী আনোয়ার শাহ, আমাদের কিশোরগঞ্জের গর্ব, তিনিও কাদিয়ানী বিরোধী আন্দোলন করেছিলেন, তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম শুনে যেতে পারেন নাই। স্পষ্ট আমরা পয়গাম শুনে দিতে চাই, স্পষ্ট আমাদের বার্তা আমরা পৌঁছে দিতে চাই। কাদিয়ানীদেরকে আমরা পীর সাহেব মধুপুরীর জীবদ্দশায় কাফের এই ঘোষণা শুনতে চাই। আর জোরে বলেন। আল্লামা মামুনুল হক
এবং শিব্বির আহমদ সাহেব উনাদের হায়াতের অবস্থাতেই এবং আল্লামা শফিকুর রহমান জালালাবাদী উনাদের হায়াতের অবস্থাতেই আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা শুনতে চাই। যদি না দেন, স্পষ্ট বলতে চাই, যদি না দেন, পাকিস্তানে যেরকমভাবে আন্দোলনের মাধ্যমে দাওয়াতে বাধ্য করেছে, আমরাও কাফনের কাপড় মাথায় বেঁধে কাদিয়ানীদের বিরুদ্ধে মাঠে নামতে ইনশাআল্লাহ। ওয়াদা ওয়াদা আলেমরা ডাক দিলে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে যাবেন? নারে তাকবীর! কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।